তো এই যে আপনারা নিয়ারি সাইজ দেখতে পাচ্ছেন, সাইজটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। 10 টাকা হালিম বিক্রি করতাম একেবারে রাস্তায় খোলা আকাশের নিচে। গুলশানে যে ফেমাস যে দই ফুচকাটা আছে ওইটা থেকে নাকি টেস্টি। তো বস ঢাকায় কিন্তু মোটামুটি শীত পড়ে গেছে, আর এই শীতের মধ্যে গরম গরম হালিম হলে কিন্তু অনেক জোশ হয়। তো আজকে আমরা গরম গরম হালিম ট্রাই করবো। গরুর মাংস হালিম মাত্র 80 টাকায়। 80 টাকায় তারা 4 থেকে 5 পিস গরুর মাংস দেয় এবং তার সাথে গরুর পায়াও ট্রাই করবো। আমি তো শুনেছি এখানকার গরু মাংসের হালিম এবং গরু মাংসের পায়া নাকি পুরো মাথা নষ্ট টেস্ট, এবং মিরপুরের মধ্যে অনেক নাম করা, অনেক ফেমাস। তো কথা না বলিয়ে চলুন ট্রাই করি এবং আপনাদেরকে জানাই এটা কি শুধুমাত্র হাইপ নাকি আসলে তাদের খাবার অনেক সুস্বাদু। শুনলাম আপনি নাকি কম টাকায় ভালো মানের হালিম দিচ্ছেন। অবশ্যই অবশ্যই। কয় টাকার মধ্যে হালিম দিচ্ছেন? 80 টাকা। 80 টাকা। এটা কি মুরগির হালিম নাকি গরুর হালিম? গরুর হালিম। গরুর হালিম 80 টাকা। কয় পিস মাংস দেন ভাইজান? 4-5 পিস। 4-5 পিস। একটু কাইন্ডলি এক প্লেট বেড়ে দেখান তো দেখি। মোটামুটি এরকম কোয়ান্টিটি থাকবে? জি এরকম কোয়ান্টিটি থাকবে। ফয়েজ ভাই আপনার কাছে কি নিহারি নাই? আছে। একটু দেখান তো কাইন্ডলি। নলি হালিম, পায়া হালিম সবই আছে আপনার কাছে না? এগুলো হচ্ছে পায়া। এটা কি গরুর পায়া? জি। গরুর পায়া দিয়ে হালিম কত করে বিক্রি করেন? 120 টাকা। 120 টাকা। আর বড় বড় নিহারিগুলো নাই? আছে। ভাইজান এই নিহারি দিয়ে হালিমটা কত করে? 150 টাকা। 150 টাকা। মোটামুটি আপনার এখানে অনেক সাইজের নিহারি আছে না? জি জি। কত টাকা দিয়ে শুরু হয় মোটামুটি? 80 টাকা গোছের হালিম, 120 টাকা পায়ার হালিম, আর 150 টাকা পাবেন আপনি নলির হালিম। মানে নলি যেটাই নেই সেটার প্রাইস করবে 150 টাকা। 150 টাকা। হ্যাঁ। ফয়েজ ভাই মিরপুরে তো অনেকে হালিম বিক্রি করে, তো আপনারটার প্রচুর নামটাকে আমি শুনেছি, এর কারণটা কি? আমরা তো মনে করেন সব রকমের ডাল, চাল, পোলার চাল, বিভিন্ন মশলা ব্যবহার করি। আর শুধু হালিম বানাইলেও হবে না, ঠিক আছে? হালিম খেয়ে দেখতে হবে কিরকম। তো আজকে আপনারা আইসেন, খাইবেন, তারপর আপনি নিজে বলবেন আমাদের ভালো না খারাপ। ফয়েজ ভাই আপনাদের হালিম কিরকম বিক্রি হচ্ছে? আমরা এক ডেকে বিক্রি করি, বিক্রি করলে আরেকটা বিক্রি করতে পারি, কিন্তু এখন একটাই বিক্রি করতেছি। এর কারণ কি? কারণ পাবলিকে বেশি দিলে তো মনে করেন রুচি নষ্ট হয়ে যায়, একটাই শর্টই থাক। মানে অল্পর মধ্যে অল্পের আপনি মধ্যেই, যাতে হ্যাঁ। খাবারের মানটা ধরে রাখতে পারেন, খাবারের মান ধরে রাখতে পারি, হ্যাঁ। আর কি কি বিক্রি করেন ভাইজান? চটপটি, দই ফুচকা। দই ফুচকা আছে? জি। দই ফুচকা কি টেস্টি হবে? হ্যাঁ অবশ্যই, আপনি খাবেন। দই ফুচকা কত করে বিক্রি করেন? দই ফুচকা 100 টাকা। 100 টাকা। কয় পিস দেন? 8 পিস। 8 পিস। জি। আর নরমাল চটপটি আছে না? আছে। হালিম তো হচ্ছে আমার রেগুলার আইটেম। এর পাশে চটপটি, ফুচকা, দই ফুচকা, হাঁসের ডিমের চটপটি, মুরগির ডিমের চটপটি। জি। কিরকম বিক্রি হচ্ছে আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হইতেছে। ভাইজান আপনারা যে দই ফুচকাটা বিক্রি করেন, দই কি ভালো মানের দেন? জি আমরা নিজেরা বানাই দই। নিজেরাই বানান? এই যে আমাদের দই দেখেন। দেখেন তো দেখি। এই যে দইয়ের ঘনত্বটা দেখেন। ফুচকাও কি নিজে বানান নাকি? ফুচকা আমাদের নিজে বানানো। মানে দই ফুচকা দুইটাই নিজে বানানো? জি জি। শুধু চানাচুরটা বাইরে থেকে কিনে নিয়ে আসেন? চানাচুরটা, হ্যাঁ। ফয়েজ ভাই আমি যতদূর জানি যে আপনি মাত্র 30 টাকায় বিরিয়ানি বিক্রি করতেন এক ছোটোখাটো দোকানে, তো নতুন একটা দোকান দিয়েছেন, কীভাবে শুরু করলেন একটু যদি বলতেন। ভাই ওই দোকানে আমি চটপটি বিক্রি করতাম, তারপরে আপনার এই 9:30 থেকে বিরিয়ানি বিক্রি করতাম। ওই দোকানে এখন আমার আছে, ওটা চটপটি চলে ওটাই। আমি তো শুরু তো মনে করেন ওই দোকান দিয়ে শুরু করি না, আমি তো শুরু করছি একদম রাস্তায়। তাও দোকান দিয়ে না, রাস্তায় তো গাড়ি দিয়ে না, ড্রামের উপরে আমি হালিম বিক্রি করছি। যখন আমার শুরু হয়েছে হালিম বিক্রি করা, 10 টাকা হালিম বিক্রি করতাম একেবারে রাস্তায় খোলা আকাশের নিচে, কোনো গাড়ির ব্যবস্থা নাই। সেই দিন অনেক কষ্ট ছিল, বৃষ্টি ভেজা, রোদ্রে শুকানো। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এখন ভালো পজিশনে আনছে। আশা করি সামনে আল্লাহ আরো ভালো পজিশন নিব। সবকিছু আল্লাহ পাকের দয়া। তো ফয়েজ ভাই যারা বেকার আছে তারা কিভাবে শুরু করবে একটু যদি বলতেন। আমিও তো শুরু থেকে শুরু করছি, তারাও শুরু থেকে শুরু করবে। আসলে প্রথমে কেউ বড় হওয়া যায় না, ছোট থেকে বড় হয়তো হয়। তো বসে না থেকে যে কোনো ছোট একটা ব্যবসা করলে হইব। চটপটি বিক্রি তেমন কোনো কথা না, যে কোনো ব্যবসা আছে। বাংলাদেশে কাজের অভাব নাই, কাজ করলে হয়। বেকার না থেকে কাজ একটা করলেই হয়। বেকারত্ব দূর করার জন্য কাজ আর পরিশ্রম দরকার। তো যাই হোক, শীতের মধ্যে আমি ট্রাই করবো হচ্ছে হালিম আর নিহারি। তো আপনার ঠিকানাটা বলে দেন যাতে করে আমার অডিয়েন্স আসতে পারে। এটা হচ্ছে ইব্রাহিমপুর সিজনি সড়কের মাথা, বাজার রোড। আর আপনার দোকানের নামটা? ফয়েজ চটপটি ফুচকা। দোকান কয়টা থেকে কটার মধ্যে খোলা থাকে? 3টা থেকে রাত্রে 10:30। ডেলি খোলা থাকে? জি। তো বস এখন 80 টাকার গরু মাংস হালিম ট্রাই করা পালা। এই হচ্ছে 80 টাকার হালিমের কোয়ান্টিটি। তো আপনাদেরকে মাংসগুলো যদি দেখাই, এই দেখতে পাচ্ছেন এরকম সাইজের 4 থেকে 5 পিস মাংস পাওয়া যাবে। মোটামুটি কিন্তু মাংসের টুইটুম্বুর। এখানে মাংসের সাইজগুলো যদি আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন মোটামুটি এরকম সাইজের 4 থেকে 5 পিস মাংস, সাথে হালকা রগও আছে। তো ননিটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে হালিমটা ট্রাই করে দেখি। তো লেবুটাকে চটকিয়ে নেই, তো তারপরে মিক্সড করার পালা। তো এখন ট্রাই করা যাক মিরপুরের বিখ্যাত হালিম। অনেকের কাছে শুনেছি এটা নাকি অনেক বিখ্যাত। বিসমিল্লাহ। হালিমের টেস্টটা তো মারাত্মক, আরেকটা বাইট না দিলেই না। পুরো মাথা নষ্ট টেস্ট। এখানকার মাংসটা একদম সফট,
এটা কি স্পেশাল দই ফুচকা? আমাদের এখানে আর কি স্পেশাল দই ফুচকা পাওয়া যায়। গুলশানের যে ফেমাস যে দই ফুচকাটা আছে ওইটা থেকে নাকি টেস্টি। উনি বলতেছে, এটা আমি খাইতে আসছিলাম না, আমি আসছিলাম হচ্ছে হালিম খাইতে। হালিমের অনেক নাম ডাক শুনেছি, ওনাদের এটা নাম ডাক শুনি নাই। ওটা উনি দিল, দেখা যাক, এটা আমি পরে লাস্টে ট্রাই করবো। ভাই হালিমটা আমি খেয়ে ফিদা পুরোপুরি। মানে এখানে 3-4 রকমের ডাল আছে, আপনি যদি এটা খান ডিফারেন্ট একটা টেস্ট পাবেন। আর হালিমটা কিন্তু মোটামুটি অনেক ঘন। এই হালিম খেলে এই শীতের মধ্যে আপনার শরীর 100% গরম হবে। 80 টাকা এটা ভাই ওর্থ ইট। 80 টাকায় 4-5 পিস গরুর মাংস এরকম কোয়ান্টিটির হালিম মোটামুটি ঠিকঠাক। তো এই খাবার রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 8। আপনারা মাস্ট বি ট্রাই করবেন যদি এদিকে আসেন। তো এবার ট্রাই করবো হচ্ছে আমি নেহারি। তো এই যে আপনারা নেহারি সাইজ দেখতে পাচ্ছেন, সাইজটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। আর এদিকে কিন্তু এই যে রক, টোটালি কিন্তু রগে ভরপুর। এটা কিন্তু শুধুমাত্র যে হাড়ের অংশ ঠিক তা না, আর ভিতরে বোন মেরু খুব একটা দেখা যাচ্ছে না, মোটামুটি আছে। তো নিহারির রগের মধ্যে একটা বাইট দিয়ে দেখা যাক কি অবস্থা। রগটা একদম নরম হয়ে গেছে, কিন্তু ধরার মতো অবস্থা নাই। রগটা কিন্তু মোটামুটি নরম, আরো নরম যদি হইতো, একদম ধরলেই একদম ছিঁড়ে পড়ে যেত, এরকম অবস্থা হইতো, তাহলে আরো ভালো লাগতো। তো হালিম কি টেস্ট করবো, এখানকার হালিম আর এটার হালিম সেম। আমি ওইটা পরবর্তীতে ট্রাই করবো ক্যামেরার বাইরে, ওইখানে একটু মজা করে খাওয়া যায়, ক্যামেরাতে একটু ভদ্রসদ্র হয়ে খাইতে হয়। তো যাই হোক, টেস্ট মোটামুটি ওকে। আমি হালিমটা আপনাদেরকে বেশি রিকমেন্ড করবো, এটা মাস্ট রিকমেন্ডেড। 80 টাকার মধ্যে এটা ভাই শরীর গরম করার মতো একটা ডিল। আর এটা আপনারা ট্রাই করবেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা ট্রাই করবেন নাকি ট্রাই করবেন না, কিন্তু মোটামুটি চলে। 150 টাকা হিসেবে এটার রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। তো এখন ওনাদের দই ফুচকাটা ট্রাই করে দেখি। ওনারা তো গুলশানের যে বিখ্যাত দই ফুচকা আছে ওটাকে চ্যালেঞ্জ করছে, তো ট্রাই করে দেখি কি অবস্থা। কি দই ফুচকা বানাইছে রে ভাই, অস্থির টেস্ট। আমি ভাই মোটেও ফুচকা লাভার না, বাট এটা খাওয়ার পর তো ভাই অস্থির টেস্ট পাইতেছি। স্পেশালি এটা ভালো লাগতেছে এটার দইটার কারণে, হোমমেড দই তো অস্থির টেস্ট। আমি তো ভাই আসছি ওনাদের হালিমের নামটা শুনি, ওনাদের ফ্যান হয়ে গেলাম দই ফুচকার। দই ফুচকাটা ভাই মাথার অস্থির টেস্ট, অনেস্টলি দই ফুচকাটা আমি 10-এ 10 দিব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। মোটামুটি শর্টকাটের মধ্যে আপনাদেরকে মোটামুটি ভালো ইনফরমেশন দেওয়া ট্রাই করছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানকার ফয়েজ ভাইয়ের হালিম কিংবা দই ফুচকাটা। তো দিস ইজ দ্যাট এজ যে ওভার অ্যান্ড আউট।